বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী মুক্তি পেয়েছেন। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দেশে ফেরার প্রক্রিয়া চলছে। নেতাকর্মীরাও মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন, কারাগার থেকে বের হয়ে আসছেন। সব মিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গা ভাব বিরাজ করছে। এমন অবস্থায় আজ রবিবার 1 সেপ্টেম্বর 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি। তবে দেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলার আকস্মিক বন্যায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সীমিত করেছে দলটি। কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি তারা এখন বন্যার্তদের সহায়তায় ব্যয় করবেন। জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এখন মূল লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। এই লক্ষ্যে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের মন জয় করে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটি মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার। তাই জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ পরিহার করে নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের জন্য বলা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আস্থা রাখে বিএনপি। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সক্ষম হবেন। দলটির নেতারা জানিয়েছেন, বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটি তারা ধরে রাখবেন এবং রাষ্ট্র কাঠামোয় গুণগত পরিবর্তন আনবেন, যার ভিত্তি হবে 31 দফা রূপরেখা, যেটা তাদের দলীয় অঙ্গীকার। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের জুলাইয়ে এই রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি। দলটির নেতারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দলীয়করণের কারণে গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোয় যে সংস্কার আনবে সেগুলোকে তারা ধরে রাখবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। রায়হানা মুন, সবার কথা।